সুপ্রভাত, সবাই কেমন আছো বন্ধুরা? আজকে মা কালীর পুজো, আর এখানে এই যে সব গোছাগাছি চলছে, পরিষ্কার করছে ঠাকুর ঘর আমার মেয়ে আর ওর এই মেজ পিসি মিলে এগুলো করছে। ঠাকুরের বাসন টাসন সব ধোয়াধুয়ি কাজ চলছে। আর এদিকে হচ্ছে রান্নার ব্যবস্থা। প্রত্যেক বছরের মতো এবছরই আমাদের নারদা রান্নায় যোগদান করেছেন এবং সমস্ত রান্না পরিপাটিভাবে সুন্দর করে রান্নাবান্না করেন। এখানে ভাত হচ্ছে, এখানে আমার ফুলের টবগুলো থাকে, তো ওগুলো সব সরিয়ে পরিষ্কার করে তারপরে এখানেই রান্নার ব্যবস্থা করা হয়েছে। কাপড় ফেলে ছাড়বে না। ঘরে এদিকে মায়ের মতো রান্না করছে, কারণ লাকি আছে, তো লাকির জন্য ভাত তো করতে হবে। যদিও ওখানে ভাত হচ্ছে, তাও মা এখানে অল্প একটু ভাত রান্না করছে, কারণ আজকে আর রুটি করা হবে না। এখানে এটা কাতলা মাছ, ওই মাছের ঝোল হবে। এখানে চপ মুড়ি খাওয়ার জন্যে শাল পাতা, ভাত মুড়ি যেটাই খাওয়া হবে, বাটিও লাগবে। আর এই ঘরে সমস্ত সবজি কিনে রাখা হয়েছে তরি তরকারির জন্য। লাকি ও দিদার আদর খাচ্ছে। কি হয়েছে মা? যাও দিদার কাছে যাও। ও বাবা, ঘরটাই জাস্ট মোছা হলো। আর আমার এখনো বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি, কারণ ঠাকুরের বাসন ধুচ্ছিলাম, তারপর আরও কিছু কাজ ছিল, মায়ের ঘরটা গুছালাম। এই করতে করতেই ওদিকে অনেকটা সময় চলে গেছে। এরপরে আমি আমার ঘরে বিছানাটা চট করে গুছিয়েছি, চাদরটা পাল্টাবো। মায়ের ঘরের খাটের চাদরটা দুদিন আগে পাল্টানো হয়েছে, তো মা বলল যে থাক, ওটা পাল্টাতে হবে না। তো থাকলো, ওটা বেশ বড় সড়ো সাদা রঙের চাদর, ভালোই আছে, পরিষ্কারই আছে। আমার ঘরের চাদরটা পাল্টে নেব। দেখি এখানে চাদর আছে, কোন চাদরটা পাতবো। এই চাদরটা পাতি, এটা ভাল লাগবে। আর এগুলো বার করি, সোফার যে কাভারগুলো সেগুলোকে বার করি। বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। আর হাজব্যান্ড এখানে মাটিতে একটু শোবে, এই জন্য বালিশটা এখানে রেখে দিয়ে। আর এখানে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো হলো, ঠাকুরের প্রসাদটা সবাইকে দিয়ে দিই। এখানে যে কাতলা মাছ ভাজা হয়েছে, কাতলা মাছের ঝোল হচ্ছে। আর রান্নাবান্না এখানে হয়েছে ভাত, এখানে হচ্ছে আলু পোস্ত, চাটনি, আমসত্ব আর টমেটো, না দিদি, টমেটো আর খেজুরের চাটনি, ডাল,
এখানে আছে যে ইলিশ মাছ ভাজা, এই রাতে রান্না হবে। রান্না করবো তাহলে খিচুড়ির সঙ্গে ভাজা। ও আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 5। ঠিক 1টি বছর পর আবার এই কালী পুজোয় সবাই মিলে সামিল হলাম। এখানে গোছাগুছির পর্ব চলছে এখন। এখানে মোটামুটি সাজানো হচ্ছে, এখনো সাজানো চলছে। এখানে ভাজাভুজি হচ্ছে, এখানে পায়েসটা বসিয়েছি। আর আমাদের ঢাকি দাদা খাঁটি বাঙালির ড্রেস পরেছে। হোম হবে তার জন্য বাড়িটা এখানে ওই হোম কুণ্ডের মধ্যে রাখা হয়েছে, একটু ভিজে আছে ওই জন্য আগের থেকে পাতিয়ে রাখা হয়েছে। বাপরে এটাই মাথা ধরে আগের দিন আতশবাজির মেলার থেকে আমার ছেলে প্রচুর বাজি ফটকা কিনে নিয়ে এসছে। তো আজকে সেগুলো সব ফাটাবে, কারণ ওর প্রিয় পুজো হলো কালী পুজো। আর এই কালী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। ও খুব আনন্দ করবে, মজা করবে, বন্ধুদের সাথে প্রচুর ফটকা ফাটাবে। তো এখানে ওর বন্ধু আর ওর একজন টিচার এসছেন, ওনার এবং ওর বন্ধুদের সাথেই বাজি ফাটাচ্ছে। আর এখানে আমাদের বাড়িতে অতিথি আসা শুরু হয়ে গেছে। জমজমাটি কালী পুজো হলে, মানে বাড়িতে যে কোনো উৎসব হলে জমজমাট হলে বেশ একটু আনন্দ বেশি হয়, তাই না? তো এখানে ছেলেরা বাজি ফাটাচ্ছে আর আমি এগুলো দেখছি। নিজে পারি না ফাটাতে, ভীষণ ভয় লাগে, ওই জন্য দূরে দাঁড়িয়ে থাকি আর ওদের বাজি ফাটানো দেখি। তো নিচে ফাটানো হচ্ছিল। এবারে ওরা যেহেতু আরও অনেক বাজি ফাটাবে, সেগুলো নিচে করা যাবে না, কারণ তার আছে, তো তারের মধ্যে আগুন টাগুন ধরে যেতে পারে, ওই জন্য সবাই ছাদে চলে এসছে। আর ফানুস উড়াতে হলে তো ওপরে আসতেই হবে, নয়তো তারে আটকে যেতে পারে, সেই জন্য সবাই ওপরে চলে এসছে। আর এই যে ওদের ফানুস উড়ানো একটা হয়েও গেছে। নিচের সব কাজ সেরে চলে এসেছি। সকালের সব কাজ সেরে, দুপুরেরও যতটুকু কাজ ছিল সেরে, সন্ধ্যের সময় ভোগ রান্নায় হাত লাগিয়ে তারপরে সব সেরে সুরে এসছি ছেলেদের বাজি ফাটানো দেখতে। বাজি যদিও আমি ফাটাতে পারি না, আমার ভীষণ ভয় করে, তাই দূর থেকে দেখি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ছেলে তো প্রচুর পরিমাণে বাজি নিয়ে এসছে ফাটাবে বলে, তো ওর বন্ধুর সাথে এগুলো ফাটাচ্ছে। আর ওর বন্ধুর মাও এসছে একজন, উনি আমার বন্ধুও, তো উনিও ছিলেন আমাদের সাথে, খুব মজা করছিলেন, এনজয় করছিলেন। আর আমার ছেলের যিনি মাস্টার মশাই, তিনি তো একদম ছোটদের মতো, ওদের সাথে মিলেমিশে মনেই হচ্ছে না যে উনি ছেলেদের টিচার। বন্ধুর মতো মিশে সমস্ত বাজি ফাটাচ্ছিলেন, বেশ ভালোই লাগছিল। এটা চরকি ঘুরছে, তো ওই যে আগুন লেগে যেতে পারে বলে বাজিগুলো ছিল, তো আমার ছেলে দৌড়ে গিয়ে সেগুলো সরিয়ে নিল, কারণ আগুন লেগে গেলে সবগুলোই ফেটে যেতে পারে একসাথে।
লাইটারটার নাম হচ্ছে অগ্নিমা। তো আমরা ছাদে এসে এটা আপনার অগ্নিমা। মজা করছি, বাজি ফাটানো দেখছি। এই যে আমার ছেলের বন্ধু মা। যুগের সাথে সাথে সব চেঞ্জ। এই আনন্দগুলোই না এই সারাটা বছর ধরে মনে থাকবে। মনে হবে আবার কখন পরের বছর আসবে, আবার আনন্দ করবে। এখন আমার মেয়ে এসে যোগদান করেছে। হ্যাঁ কি বলো? অনেকগুলো ফানুস কিনে নিয়ে এসেছিল। কি তো আমাকে বললো মা আজকে এই সব ফানুসগুলোকে উড়িয়ে দেবো। চলো এখানে তো বাজি ফাটানো শেষ করে নিচে চলে এসেছি, কারণ যে অতিথিরা এসছেন তাদের সবাইকে খেতে দিতে হবে। সবাই নিমন্ত্রিত ছিলেন। সকাল থেকে সমস্ত কাজ সেরে তারপরে যারা উপসী তাদের বারবার করে চা করে দেওয়া, এগুলো তো আমার কাজ ছিলই। সাথে এই অতিথিদের খেতে দেওয়াটাও আমার কাজ ছিল, কারণ আমার ননদ ও উপসী ছিল। তো ও মায়ের ভোগ রান্নার দিকে ছিল, আমি খানিকটা এগিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে এদিকে এসে এগুলো করছি। আজকে রান্না বান্না যদিও অনেক লোক খাওয়ানো হলো, অনেককে খেতে দিলাম। এই যে খিচুড়ি আর এক হাঁড়ি ছিল, আধারি হয়ে গেছে। আর এখানে এই যে ছেঁচড়া অনেকটা কম হয়ে গেছে, কারণ অনেক লোককে খেতে দিলাম। এখানে আলু পোস্ত অর্ধেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেককে খেতে দিয়েছি। আর এখানে চাটনি আর দই মিষ্টি আছে। আমাদের আমার পাড়ার এক কাকু খাচ্ছেন। আমার মেয়ে আজকে খুব সুন্দর করে শাড়ি পরেছে। ঘরের সব কাজ হয়ে গেছে, বাড়ির সব কাজ সেরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাইরে বেরিয়েছি আমি আর আমার মা। কয়েকটা ঠাকুরও দেখা হবে, আর সাথে আমাদের এখানে যে বড় মা কালীর মন্দিরটা রয়েছে যেখানে পুজো হয়, তো ওখানেই যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। কারণ আমাদের বাড়ির পুজো কখন শুরু হবে কখন শেষ হবে জানি না, হয়তো শুরু হতে 12টাও বেজে যেতে পারে, আর শেষ হবে হয়তো সেই 4:30 5টা। তো উপোস করে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, অন্তত পুষ্পাঞ্জলি দিলে জলটুকুও তো খেতে পারবো, তাই বাইরে চলে এলাম। काली काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंद करे देवी। আমাদের এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এবারে বাড়ি যাব। এখানে এসেছিলাম দিতে, ওরে আমাদের বাড়িতে তো বললামই অনেক দেরি হবে। এখানে একটু নামলাম, এখানে একটা মন্দির আছে। ঠিক আছে। ঘড়ির কাঁটায় এখন বাজে পুরো 1:20। জানি না কখন আমাদের পুজো শেষ হবে। যদিও আমি ওখানে আমাদের ওখানে যেখানে দেখালাম ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে এসে আমি 1 গ্লাস শরবত খেয়েছি। শরীরটা ভীষণ খারাপ লাগছিল, পারছিলাম না, ওই জন্যই শরবতটা খেয়ে নিয়েছি। চলো দেখি ওদিকের কি অবস্থা, মন্দিরের অবস্থা আর কি। ঘড়ির কাঁটায় এখন 1:25 বাজে। এখন মোটামুটি সবাই শুয়ে পড়েছে, আর ওদিকে পুজো হচ্ছে। শঙ্কবরণ আছে, দেখে সকাল লুয়া দিবা আছে, সকাল লুয়া
ওটা দিবি ওম ওম বং এত সময় বং এতস্মৈ শঙ্খ আবরণা নদী মহাদধি ভূতা সম্ভূতা সর্বদেবী সর্বদেবী ইয়াস সদা ইয়াস। বাজি দে। ঘড়ির কাঁটায় এখন পুরো 4:30 বাজে। মন্দিরের পুজো শেষ হয়েছে 4:10 তারপরে আমাদের প্রসাদ খাওয়া হলো। আর এখন তো প্রায় সকাল হয়ে এসছে, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার সকাল থেকে শুরু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হলো, প্লিজ তোমরা স্কিপ না করে একটু দেখে নিও। আর নেক্সট দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, শুভরাত্রি।